সাহাবায়ে কেরাম যদি 70 বছর বয়সে ঈমান আনার পরে কোরআন শিখতে পারে, সাহাবায়ে কেরাম যদি 50 বছর বয়সে ঈমান আনার পরে তারা কোরআন শিখতে পারে, সাহাবায়ে কেরাম যদি 80-90 বছর বয়সে ঈমান আনার পরে যদি তারা কোরআন শিক্ষা করতে পারে, তাহলে আপনি চাচার সমস্যাটা কি? আপনার তো আর 80-90 বছর হয়ে যায় নাই, আপনার তো 40 বছর, আপনি কেন পারবেন না বলেন? কারণ হইল দুনিয়া আপনাকে এমন ভাবে ঘিরে রেখেছে, আপনিও দুনিয়ার প্রতি এমন আসক্ত হয়ে গেছেন, দুনিয়াটা আপনার আমার কাছে এত প্রিয় হয়ে গেছে, এখন দুনিয়ার সামনে অন্য কোনো কিছুই আমাদের দামি মনে হয় না, দুনিয়ার সামনে অন্য কোনো কিছুকেই মূল্যায়ন করতে মনে চায় না। অথচ একদিন দেখবেন এই দুনিয়াই নাই, যেই দুনিয়ার কারণে, যেই অর্থ সম্পদের কারণে আপনি আপনার জিন্দেগিটা পার করে দিছেন, ওই দুনিয়াটাই একদিন নাই। আর যেগুলাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দিয়েছেন, ওইগুলাই আপনার কাজে লাগার মতো জিনিস ছিল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, উম্মত আমার, তোমাদেরকে 4টা দলের মধ্যে 4 দলের যে কোনো এক দলে অন্তর্ভুক্ত হওয়ার কথা আমি বলবো। এই 4 দলের যে কোনো এক দলে যদি তুমি থাকো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিবে। আর যদি 4 দলের বাহিরে 5 নম্বর দলের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে জেনে রেখো ফাতাহলিক, তুমি নির্ঘাত, নিশ্চয়ই তুমি ধ্বংস হয়ে যাবা। তাহলে থাকতে হবে কয় দলের ভিতরে? 4 দলের ভিতরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার, সর্বপ্রথম দল, যদি তুমি আল্লাহর কাছে নাজাত পাইতে চাও, তাহলে কুন আলিমান, 1 নাম্বার দল হইল, 1 নাম্বার কাতারের লোক হইল আলেম। কোন আলিমান, তুমি আলেম হয়ে যাও। প্রথম নাম্বার দল কোনটা বলেন? আলেম হয়ে যাও। যদি আলেম হইতে পারো আর ইলম অনুযায়ী আমল করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজাত দিয়ে দিবেন। শুধু তোমাকেই নাজাত দিবেন তা নয়, নবীদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুপারিশ করার মতো সুপার পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে আলেম হইতে পারলে, তদনুযায়ী আমল করলে আল্লাহ তাআলা তাকে তো নাজাত দিবেনই, সাথে সাথে তার আত্মীয় স্বজন, তার মহব্বতকারী, তার সাহায্যকারী যারা যারা আছে সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো একটা পাওয়ার, একটা ক্ষমতা আল্লাহ তাআলা তারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, কোন আলিমান কি হয়ে যাও? আলেম হয়ে যাও। আমরা যারা এখানে আছি আলেম হইতে পারি নাই, আফসোসের কারণ এখনো নাই। আল্লাহ রাসূল বলেন, আলেম হইতে পারো নাই, সমস্যা নাই, তোমার জন্য 2 নম্বর রাস্তা খোলা আছে। আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। আলেম হও নাই, তোমার জন্য 2 নম্বর রাস্তাটা কি বলেন? আলেমের কি হয়ে যাইবা? ছাত্র হয়ে যাইবা। বলেন তো, আমরা যদি চাই আমরা আলেমের ছাত্র হইতে পারবো কি না বলেন? এই সুযোগ আমাদের জন্য আছে না নাই? আলেম হইতে পারি নাই, সেই সুযোগও হয়তো বা অনেকের পক্ষে সম্ভব না, সেই সুযোগ নাই, বয়স হয়ে গেছে, অথবা এখন কর্মব্যস্ততার কারণে এখন আর আলেম হওয়ার মতো সুযোগ অনেকের হাতেই নাই। কিন্তু আপনি চাইলে আপনি একজন আলেমের ছাত্র হইতে পারবেন। আপনি একজন আলেমের ছাত্র হওয়া এখনো আপনার পক্ষে সম্ভব। আপনার জিন্দেগিতে অনেক কিছু আছে আপনি জানেন না। আপনার নামাজ ঠিক নাই, আপনার সূরা কেরাত ঠিক নাই, আপনার মাসলা মাসাইল ঠিক নাই, আপনি অনেক কিছু জানেন না। আপনার একজন আলেমের আপনার পছন্দ অনুযায়ী একজনের কাছে যান, তার কাছে নিজেকে অর্পণ করে দেন। হুজুর, আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না,
আমার ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, ইবাদত সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে কিচ্ছু জানি না। আমি আপনার ছাত্র, আপনি আমার উস্তাদ থেকে উস্তাদ হিসেবে একটা ছাত্রকে যেইভাবে শিখানো দরকার সেইভাবে আজকে থেকে আপনি আমাকে শিখাইবেন, আমি আপনার কাছ থেকে শিখব। বলেন এই অপশন, এই সুযোগ এখনো আমাদের আছে না নাই? বলেন এই সুযোগ এখনো আছে। অথচ আমরা কোন আলেমের শরণাপন্ন হই না, জানি না কি যে জানি না, এটাও অনেকে জানে না। আমাদের জানা আর অজানা এই দুইটা বিষয়ের মধ্যে যদি পার্থক্য নির্ণয় করি, তাহলে জানার মধ্যে হয়তোবা 1% হতে পারে, তার চেয়েও কম হবে। আর অজানার সংখ্যাই আমাদের 99%, 99% এর বেশি হবে যে জানি না, জানি না, জানি না, জানি না, জানি না সংখ্যা অনেক বেশি। একজনে জিজ্ঞাসা করলে, নামাজ পড়তে জানেন? ভালোভাবে জানি না। 5টা সূরা জানেন? জানি না। সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন? জানি না। 2 রাকাত নামাজ পড়তে 60টা মাসালা লাগে। 2 রাকাত নামাজ পড়তে মিনিমাম কয়টা মাসালার প্রয়োজন হয়? 60টা মাসালার প্রয়োজন হয়। আপনি জানেন? না। নামাজের ফরজ 13টা, আপনি জানেন? না। ওয়াজিব 14টা, জানেন? না। সুন্নাত আছে অনেকগুলো, জানেন? না। নামাজ ভাঙ্গার কারণ কি কি জানেন? না। তাহলে কি জানেন আপনি বলেন? এইভাবে যদি এক একটা বিষয় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, শুধু উত্তর আসবে না না, জানি না, জানি না, জানি না। এইগুলো জানার চিন্তা ভাবনাও করি না। তো বলতেছিলাম যে আলেমের সাথে আমাদের কারো সম্পর্ক নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সম্পর্ক তৈরি করো তার সাথে, বন্ধু বানাও তাকে যাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়। যারে দেখলে তোমার কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। এমন কাউকে বন্ধু বানাও, তাহলে দুনিয়াতেও কাজে আসবে, আর এই বন্ধু তোমার হাসরের মাঠেও তোমার কাজে আসবে। আর আমরা যারা আমাদের সম্পর্ক এমন মানুষের সাথে, আমাদের বন্ধু বান্ধব এমন মানুষ যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে তো দূরের কথা, যারে দেখলে গাঞ্জার কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বন্ধু বান্ধব এমন যারে দেখলে মদের কথা মনে হয়। আমাদের বন্ধু বান্ধব গুলা এমন যারে দেখলে নেশার কথা মনে হয়, যারে দেখলে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম, চাঁদাবাজি, রাহাজানি, দুনিয়ার আকাম কুকাম, অপকর্ম, গুনাহ, অশ্লীলতার কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার এই বন্ধু, আপনার এই অসৎ বন্ধু, এই গুনাহগার নাফরমান বন্ধুই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, একটা মানুষ সে যাকে মহব্বত করবে, হাসরের মাঠে তারে ওই লোকের দলভুক্ত করেই আল্লাহ তাআলা তারে ওই লোকের যে ফয়সালা হবে তাকেও সেই ফয়সালা অনুযায়ী জাহান্নামে পাঠানো হবে। এবার আপনার সম্পর্ক যদি একটা নেশাখোরের সাথে হয়, তাহলে আপনার সম্পর্কও নেশাখোরের সাথে হবে। আপনার সম্পর্ক যদি একজন আলেমের সাথে হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা তারা চলে যাওয়ার পরে আলেম উলামায়ে কেরাম যারা, তারা হইলেন নবীদের ওয়ারিস। তাহলে নবীদের ওয়ারিসরা কোনদিন জাহান্নামে যাবে না। আপনার সম্পর্ক যদি একজন আলেমের সাথে হয়, তাহলে আলেমের জায়গা জান্নাত, আপনার জায়গাও হবে জান্নাত। দ্বিতীয় নাম্বার দল মুতাআল্লিমান, আলেম হইতে পারো নাই, তাহলে দ্বিতীয় নম্বরে কি হইবেন বলেন? আলেমের ছাত্র হওয়ার আশা ইচ্ছা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আলেমের ছাত্র হয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। তৃতীয় নাম্বার, ছাত্র হওয়ারও আপনার সুযোগ নাই।
আপনি এত বিশাল ব্যস্ত মানুষ, আপনি এত ব্যস্ত, নামাজের সালামটা ফিরানোর উপরে বোঝা যায় যে কে কত ব্যস্ত। সালাম ফিরাইতে শেষ, পিছনে মসজিদ খালি হইতে 1 মিনিটও দেরি নাই। সালাম ফিরানো শেষ, ইমাম সাহেব পিছনে তাকায় দেখে মুসল্লি একটাও নাই। আপনি এত ব্যস্ত, তা নিয়ে আপনি মসজিদের মধ্যে আসছেন। রমজান মাসে তো দেখছি শেষের 10 দিন তারাবির মধ্যে মুসল্লি নাই, সব মার্কেট করছেন। 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা, 2 ঘন্টার জায়গায় আপনি 4 ঘন্টা ব্যয় করছেন, আপনার গায়ে লাগে নাই। আর মসজিদে আসার পরে 10 মিনিটের জায়গায় 15 মিনিট হইলেই আপনার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। এমন মানুষ আমাদের এই মসজিদে একটাও নাই। আছে না নাই বলেন? তাহলে আল্লাহ রাসূল বলেন, শুনো, তুমি 2য় নাম্বারও হইতে পারো নাই, ছাত্র হইতে পারো নাই। তুমি এত ব্যস্ত, হুজুরের কাছে তুমি আইসা 5-10 মিনিট বইসা কোরআন শিখবা, মাসলা মাসাইল শিখবা, এই সময়টাও তোমার কাছে নাই। কিন্তু ওভার টাইম 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করতে পারো, ওতে তোমার সমস্যা হয় না। ওভার টাইমে সমস্যা নাই। মসজিদে ইমাম সাহেবের কাছে, কোন হুজুরের কাছে গিয়া আধা ঘন্টা সময় বের করে তুমি মাসলা মাসাইল শিখবা, নামাজ শিখবা, এই সুযোগটা তোমার নাই। আচ্ছা নাই, ঠিক আছে, তুমি ছাত্রও হইতে পারো নাই। 3য় নাম্বার তোমার জন্য আর একটা রাস্তা খোলা আছে, সেটা হইল আও মুহিব্বান, তুমি আলেমের মহব্বতকারী হয়ে যাও। 3য় নম্বরে কি হইবা বলেন? আলেমের মহব্বতকারী হইবা। যদি আলেমের ছাত্র না হইতে পারো, তাহলে আলেমের মহব্বতকারী হয়ে যাও। যদি আলেমের মহব্বতকারী হইতে পারো, তাহলে আল্লাহ রাসূল বলেন, মহব্বতকারী হইলেও আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিবে। কারণ হাসরের মাঠে একটা হক্কানি আলেমকে আল্লাহ তাআলা যখন সুপারিশ করার মতো তারে অধিকার দিবে, সুপারিশের অনুমতি দিবে, তখন তুমি যদি আলেমের মহব্বতকারী হও, তোমার নিজের কোনো আমল নাই, ওই আলেম যখন সুপারিশ করতে থাকবে। আর মহব্বতকারী হওয়ার কারণে দূর থেকে তুমি যখন হাতটা বাড়াইয়া দিবা, হুজুর আমি তো আপনাকে অনেক মহব্বত করতাম, হুজুর আমার তো নিজের কোনো আমল নাই, আপনি যদি মেহেরবানি করে আল্লাহর কাছে একটু আমার কথা সুপারিশ করে আমাকে একটু পার করার ব্যবস্থা করেন, তাহলে আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতিতে আলেম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো সুব্যবস্থা করে দিতে পারবে। মুহতারাম হাজিরিন, অথচ বর্তমান আমাদের এই সময়ে আলেমরা হইল মনে হয় জাতির বোঝা, আলেমরা মনে হয় সমাজের বোঝা, আলেমরা মনে হয় দুনিয়াবাসীর উপর, দুনিয়াবাসীর মাথার উপর একটা বোঝা। অন্য 10টা মানুষের আলোচনা করলে, অন্য 10টা মানুষের কথা বললে একজনের কোনো সমস্যা হয় না, অথচ একটা আলেমের কথা বললে অনেক মানুষ আছে এরা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, এমন মানুষ আছে না নাই? আপনি শুধু দলের কারণে বা আপনার স্বার্থের কারণে আলেমের বিরোধিতা করিয়েন না ভাই। মনে রাখবেন, আমি আলেম বলে আলেমের পক্ষে কথা বলছি তাই না, আল্লাহ রসুল আলেমকে মহব্বত করার কথা বলেছেন, এই কারণে আপনাকে বলা। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নসিবের মধ্যে আলেমের মহব্বত করার এই 3য় নাম্বার স্তরেও যদি আপনাকে না রাখে, আমাকে না রাখে, তাহলে আপনার আমার জন্য বদনসিব আর পুরা কপাল ছাড়া এটা আর কিছুই না। তাহলে 3য় নাম্বার, 1 নম্বরে আলেম হইতে পারো নাই, 2য় রাস্তা কি? আলেমের ছাত্র হও। ছাত্র হইতে পারো নাই, 3য় নাম্বার রাস্তা কি? আলেমের মহব্বতকারী হও। আল্লাহ রাসূল বলেন, তুমি আলেমের মহব্বতকারী তাও হইতে পারলা না, তাহলে 4র্থ নাম্বার, তুমি আলেমকে সাহায্যকারী হও। সাহায্যকারীটা এটা হলো 3য় নম্বরে। 2য় নাম্বার ছাত্র হও, ছাত্র না হইতে পারলে 3য় নাম্বার হলো আলেমের সাহায্যকারী হও, আর 4র্থ নাম্বার হলো আলেমের মহব্বতকারী হও, আলেমের সাহায্যকারী হওয়া। মুহতারাম হাজিরিন, বর্তমান আমাদের সমাজে আলেমরা সবচেয়ে বেশি মুসিবতে। আল্লাহ এবং আল্লাহ রসুল, কুরআন এবং হাদিসের কথা বললে তারা সবচেয়ে বেশি দুনিয়াদারদের কাছে মুসিবতে পড়ে।
অথচ আমরা এই আলেমদের সাহায্য করার পিছনে, সাহায্য করার ব্যাপারে বিন্দু মাত্রও কোনো ফিকির করি না। আজকে আমরা যারা এখানে আছি মুসল্লিরা, হয়তোবা আজকে আমি এখানে ইমাম আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরের ফয়সালা করলে আগামীকাল অন্যজন এখানে ইমাম বসবেন। দুনিয়াদারদের কারণে হয়তোবা ইমাম সাহেবরা হক কথা বলার কারণে কোনো মুসিবতে পড়বে, আর আপনারা যারা আছেন আপনারা শুধু দূর থেকে তামসা দেখবেন, সাহায্যকারী হবেন না। যে হুজুর তাকে সাহায্য করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, এইভাবে আলেমের সাহায্য করে কি আপনারা মনে করেন শুধু তারে মাসে মাসে 10,000 20,000 করে টাকা দেওয়া এটাই আলেমের সাহায্য? না না ভাই, কোন আলেম আপনার কাছে প্রতি মাসে 10-20,000 50,000 লাখ টাকা করে এই সাহায্য চায় না। একটা আলেমের প্রকৃত সাহায্য হলো তাকে সার্বিকভাবে সহযোগিতা করা। আপনার যদি অর্থ দিয়ে হয়, সম্ভব হয়, সামর্থ্য থাকে, সেটা দিয়ে করবেন, আপনি জাযায়ে খায়ের আল্লাহ তাআলার কাছে পেয়ে যাবেন। আপনার অর্থ টাকা পয়সা নাই, তারে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন, আপনি তার পাশে থেকে সহযোগিতা করেন, সে যেন কোরআন হাদিসের আলোচনা করতে পারে, সে যেন দ্বীনের ইলম প্রচার প্রসার করতে পারে, এমন ব্যবস্থাপনা আপনি তারে করে দেন, এটাও আলেমের সাহায্য। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে আমরা যারা এখানে আছি, হাসরের মাঠে বোঝা যাবে আলেমের কত দাম, আর আলেমের মহব্বতকারীর কত দাম, আর আলেমের বিরোধিতা করার ভয়ঙ্কর পরিণতি কি হইতে পারে, এটা তখন বোঝা যাবে। এই জন্য আমরা এই যে বর্তমান এই সময়ে সারা বাংলাদেশের ভিতরে সব মাদ্রাসায় এখন ভর্তি চলছে। আমরা নিজে আলেম হইতে পারি নাই, ছাত্রও হইতে পারি নাই, সাহায্যকারীও না, মহব্বতকারীও না। অন্তত আপনি চেষ্টা করেন, আপনি আলেম হইতে পারেন নাই, অন্তত আপনার একটা সন্তানকে যেন আপনি আলেম বানায় যাইতে পারেন, সেই চিন্তা ফিকির আপনি এখন থেকে করবেন। আপনি মারা যাবেন, আলেমের একটা বীজ যেন আপনার ঘরে আপনি রোপণ করে যেতে পারেন। আপনি কবরে শুয়ে থাকবেন, আর কিয়ামত পর্যন্ত সেখানে শুয়ে শুয়ে আপনি সদকায়ে জারিয়া হিসেবে নেক আমলের সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। এই জন্য আমরা আলেম যারা হইতে পারি নাই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমরা আমাদের ছেলে মেয়ে কোন একটা সন্তানকে সম্ভব হইলে সবাইকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, আলেমা আলেমা বানানোর চেষ্টা করা। অন্তত সবাইকে সম্ভব না হইলেও 1-2 জনকে আপনি আলেম আলেমা হাফেজ হাফেজা বানাইয়া রেখে যাবেন। অন্তত হাসরের মাঠে যেন তাদের উসিলায় যেন আপনি কি পাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে নাজাত পাইতে পারেন। মুহতারাম হাজিরিন, এমন অনেক ছেলে, অনেক উচ্চ শিক্ষিত লোক আছে আমাদের দেশে, আমাদের সমাজে, আপনাদের কাছেও সেগুলো অজানা নয়, অস্পষ্ট বা গোপন কোনো বিষয় নয়। অনেক বড় বড় উচ্চ শিক্ষিত, জাগতিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রিধারী লোক আমাদের দেশে আছে। বাবা মাতার ঘাম পায়ে ফেলে তার ভিটে বাড়ি বিক্রি করে, বাবার সারা জীবনের উপার্জন তার পিছনে খরচ করে তাকে বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, তাকে বড় ব্যারিস্টার বানাইছে। অথচ শেষ বয়সে সেই ডক্টর সাহেবরা, ইঞ্জিনিয়ার সাহেবরা, সেই ব্যারিস্টার সাহেবরা ওই বাবা মার কোনো খোঁজ খবর রাখে না, তাদেরকে রাস্তায় ফেলে রেখে তারা চলে যায় দেশ বিদেশে। আর সেই বৃদ্ধ মা বাবা শেষে সর্বশেষ তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। এমন উচ্চ শিক্ষিতদের মা বাবা বৃদ্ধাশ্রমে আসে না নাই বলেন? এদেশে যে কয়টা বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আপনি গিয়ে খোঁজ লাগান, আপনি খোঁজ খবর নেন, দেখবেন একটা আলেমের মা বাবাও পাইবেন না যে আলেম হওয়ার পরে সে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রেখে চলে গেছে। আর এমন হাজার হাজার শত শত মা বাবা পেয়ে যাবেন
যাদের ছেলে মেয়ে অনেক উচ্চ শিক্ষিত, সরকারি অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা, অথচ তার বাসায় তার মা বাবার জায়গা হয় না, পরিশেষে মা বাবার থাকতে হয় বৃদ্ধাশ্রমে। এমন আছে না নাই? এই জন্য সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, আফসোস নাই। বাকি দ্বীনি ইলম পর্যাপ্ত পরিমাণ, দ্বীনি ইলমের শিক্ষাটা, ফরজ পরিমাণ ইলমের শিক্ষাটা আপনি সবার আগে সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন। অন্যথায় হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকেও গ্রেফতার করবেন। ওই ছেলে আপনাকে দোষী বানাবে, আপনাকে, যে আমার বাবা আমার মা তারা আমারে শিখায় নাই, জাহান্নামে যাব, ওদেরকে আগে নিয়ে আসো, জাহান্নামের সামনে ফালাও, ওদেরকে নিয়ে ওদের বুকের উপর পা দিয়া তারপরে আমি জাহান্নামে চলে যাব। কেমন হবে? চোখটা বন্ধ করে একটু কল্পনা করেন তো সেই দৃশ্যটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। আমাদের সন্তানদেরকে যেন আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যেতে পারি, আমাদের সন্তানদেরকে যেন আমরা নেক সন্তান হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে রেখে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।